রিয়াজ কোথায়? ও ঘরেই আছে, যান। কি ব্যাপার আপনি হঠাৎ? তোমার টাকাটা দিতে আসলাম। মালটাল আমাকেও দাও। সব মাল বাড়ি পাঠাচ্ছ, টাকা পয়সা দিতে পারবো না বলে ভয় পাচ্ছ নাকি? আরে না না, সেরকম কিছু না। এই নাও তোমার টাকা। শোনো না, আব্বা বাড়িতে নাই, তুমি একটু বাপু থেকে ঘুরে আসো। আরে বাজারে যেতে হবে না, আমি এক্ষুনি চলে যাব। ছাড়েন তো, আপনি আমাদের বাড়িতে রোজ আসবেন নাকি? তুমি যাও। হঠাৎ করে বাড়িতে? তোমাকে দেখতে খুব ইচ্ছে করছিল, তাই টাকা দেওয়ার বাহানায় চলে আসলাম। বাবা, আজকাল একটু বেশি ইচ্ছে করছে মনে হচ্ছে। তোমার বউ যেদিন জানতে পারবে সেদিন বুঝতে পারবে। বউর বাপের টাকাই খাই নাকি? আমি বউকে দেখে ভয় পাই না। আরে আপনাকে টাকা নিয়ে কোনো চিন্তা করতে হবে না, আমি কাল বিকালের মধ্যে আপনাকে টাকা পাঠিয়ে দেবো। শুধু মালটা একটু ভালো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে হবে। ঠিক আছে ভাই। কি ব্যাপার, এইভাবে হাঁপাচ্ছ কেন? খবর শুনেছিস? কি খবর? আরে কলকাতাতে যাকে আমরা মাল পাঠাতাম সে সব টাকা মেরে দিয়ে পালিয়ে গেছে। সবাই আমাকে ফোন করছে, আমি ফোন করে দেখলাম ফোন সুইচ অফ বলছে। আমি 25 লাখ টাকা পাবো। টাকাগুলো চলে গেলে আমি একদম নিঃস্ব হয়ে যাব। তুমি কি বলছো? আমি তো 30 লাখ টাকা পাবো। কালকে আমাকে পার্টিকে টাকা দিতে হবে। তুই একবার ফোন করে দেখ না ভাই। কি হলো, তোমার মন খারাপ কেন? সব শেষ হয়ে গেছে। মানে? আমি যে মহাজনকে মাল পাঠাতাম ও সবারই টাকা মেরে দিতে পালিয়ে গেছে। আমি ওর সঙ্গে 30 লাখ টাকা পাবো। আমাকে কালকে পার্টিকে টাকা দিতে হবে। আমি এখন কি করবো কিছু ভেবে পাচ্ছি না। এতগুলো টাকা তুমি এখন কোথায় পাবে? শোনো না, তোমার অ্যাকাউন্টে যে 10 লাখ টাকা রাখা আছে ওটা তুলতে হবে। আর ওই যে বাজারে একটা জায়গা আছে ওটা বিক্রি করতে হবে, না হলে পার্টিকে তো টাকা দিতে পারবো না। এই ব্যবসাটা তো চালাতে হবে। তুমি কি বলছো? আমি ওই টাকা দিতে পারবো না। আর ওই জমি তো তুমি আমার ভবিষ্যতের জন্য দিয়েছো, কেন বিক্রি করব? আমি জমি বিক্রি করতে পারবো না। মা, মা, তোমার জামাই কি বলছে দেখো। কি হয়েছে বাপ? ওর মহাজন ওর টাকা মেরে দিয়ে চলে গেছে। এখন বলছে আমার অ্যাকাউন্ট থেকে টাকা তুলে আমার নামে জমিটা বিক্রি করে ধার মেটাবে। তা কি করে হয়? ও কোনো টাকা দিতে পারবে না। আপনি কি বলছেন? আমার বিপদের সময় এইগুলো তো আমার সম্বল। তুমি তোর ভবিষ্যতের কথা ভেবে দিয়েছো, ওই টাকা জমি কিছুই দেওয়া হবে না। কিন্তু ওইগুলো তো আমার টাকা, আমার নিজের জমি আমি ওকে দিয়েছি। কিন্তু আমার খারাপ পরিস্থিতিতে তোমার আমি একটা কথা শুনতে চাই না। ওই জমি টাকা কিছুই দেওয়া হবে না। তুমি অন্য কিছু করে ব্যবস্থা করে নাও গা। তোর বাবু যেমনটা কেচে দেগা। সেই তখন থেকে ডাকছি শুনতে পাচ্ছিনি? মন খারাপ করে বসে আছিস, কি হয়েছে? তোমার কথাই ঠিক ছিল আব্বা, আমি অনেক বড় ভুল করে ফেলেছি। কেন, কি হয়েছে? মহাজন আমার টাকা মেরে দিয়ে চলে গেছে। আমি পাওনাদারদের টাকা দিতে পারছি না। তুহিনার অ্যাকাউন্টে যা টাকা রেখেছিলাম ও আর ওর মা বলছে নাকি সেই টাকা দেবে না। ওটা নাকি ওর ভবিষ্যৎ। আমি এখন কি করব? এতগুলো টাকা আমি কোথায় পাবো? কেন দেবে না? ওগুলো তো তোর টাকা। চল আমি গিয়ে দেখছি। ও টাকা না দিয়েছেন ভালোই করেছেন, ওর তো একটা ভবিষ্যৎ আছে। আরে রিয়াজকে আমি আগেই বলেছিলাম মালগুলো আমাকে দিতে, তখন আমার কথা শোনেনি। আর তাছাড়া ছেলে হিসেবে তো অতটা ভালো না। বিয়ে দিয়ে ফেলেছেন, এখন আর কি করার আছে? তুমি ঠিকই বলেছো, আমি সব বলে দিয়েছি। ও এক টাকাও দিতে পারবে না। কই গো? হ্যাঁ আসছি। তোমরা কথা বলো তাহলে। আরে তুমিও তো চিন্তা করছো কেন? আমি তো আছি। তুমি থেকে কি হবে? তোমার তো বউ আছে। বউ আছে তো কি হয়েছে? আমি তোমাকেই বিয়ে করব। আর তাছাড়া আমার তো দুটো বাড়ি, তোমাকে নিয়ে আরেকটা বাড়িতে থাকবো। বুড়ি, একটু বাইরে আয়। এসব কি শুনছি মা? তোমার স্বামী এখন বিপদে পড়েছে, এখন তো তোমাকেই ওর পাশে থাকতে হবে। তোমার অ্যাকাউন্টে বলে টাকা রেখেছে, তুমি নাকি দেবো না বলিস? ঠিকই বলেছি, আমি কোনো টাকা পয়সা দিতে পারবো না। ও টাকা তোমার মানে? ওই ইনকাম করে তোমার অ্যাকাউন্টে রেখেছে আর ওই টাকা তোমার হয়ে গেল? হ্যাঁ আমার টাকা, আমি দিতে পারবো না, ব্যাস। দেখো মা, স্বামী স্ত্রী দুজনে মিলে সংসার, এরকম করলে তো অশান্তি হবে। আমি আপনার ছেলের সঙ্গে সংসার করতে চাই না। সংসার করতে চাও না মানে? হ্যাঁ, আমি আর তোমার ভাত খাবো না। তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? তোমার দুটো বাচ্চা আছে, আর কি এসব আবল তাবল বকছো? ও তোমার বাচ্চা, তুমি নিয়ে চলে যাও। আমি তোমার ভাত খাবো না। বিয়ান, আপনার মেয়ে এসব কি বলছে? ও ঠিকই বলছে। আপনার হাত ধরছে বিয়ান, আপনি আপনার মেয়েকে একটু বোঝান, না হলে ওদের সোনার সংসারটা শেষ হয়ে যাবে। ছাড়েন হাত, আমার মেয়ে আর ওর ভাত খাবে না। আমি তোমার হাত ধরছি, আমি তোমার পা ধরছি। তুমি বাচ্চা দুটোর মুখের দিকে একবার তাকাও। আমি কারোর দিকে তাকাতে পারবো না। সত্যি মানুষ এখন কতটা খারাপ হয়ে গেছে। তুই? আমি ওই বাড়ি ছেড়ে চলে এসেছি। চলে আসছো মানে? এ বাড়িতে তোমার থাকা হবে না। আর আপনাকে বলছি, আপনার মেয়েকে যদি এই বাড়িতে রাখার চেষ্টা করেন, মামের দুজনে এই বাড়িতে কোনো জায়গা হবে না। ওর জন্য অনেক অপমান হতে হয়েছে। আর না, তুই এখান থেকে যা, না হলে এই নিয়ে অনেক অশান্তি হবে।